পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর আপত্তির কথা তিনি জানাননি। তবে তাদের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। সুনির্দিষ্ট কোনো আপত্তি না থাকায় বিল উত্থাপন করা মন্ত্রীকেও কোনো বক্তব্য রাখতে দেননি স্পিকার। পরে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাউল্লাহ তিনিও আনেন নাই, তিনবারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেন নাই। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা। আল্লাহ ভালো জানেন ৭১ সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী।